আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি একটি বোর্ড কোশ্চেন নিয়ে যেটা হাজির হয়েছি। তোমরা দেখতে পেয়েছো যশোর বোর্ড 2021-এ প্রশ্নটা এসেছিল। এইটার মধ্যে এই প্রশ্নটা করতে গিয়ে অনেক ছাত্ররাই খুব একটু কনফিউশনে পড়ে যায়, অর্থাৎ অনেকেই বলে স্যার প্রশ্নটা ভুল কিনা বা এরকম কিনা। আমি আজকে এই প্রশ্ন সম্পর্কে ফুললি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রশ্নটা কি ভুল কিনা বা সঠিক কিনা, সঠিক হলে কেন সঠিক, সেটা নিয়ে একটু আমি আলোচনা করতে চাই। তো সবাই একটু দেখো, আমরা সাধারণত যে বুলেটের যে ম্যাথস গুলো করি, এখানে যে বলা আছে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ 1/3 হ্রাস পেল। তাহলে আমি যদি একটা চিত্রায়িত করি, এটাকে ধরে নিচ্ছি সেই বুলেটটি হলো 6.5 সেন্টিমিটার পুরুত্বের একটি বুলেট, একটি গাছ। ওই গাছের ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগ 1/3 হ্রাস পেল। তাহলে যেহেতু তার আদি বেগ ছিল, আদি বেগ ইউ সমান সমান ছিল 30 মিটার পার সেকেন্ড, তারপরে সে প্রবেশ করেছে কতটুকুন, অতিক্রান্ত দূরত্ব যদি আমরা লিখি, অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। তোমরা জানো এখানে সেন্টিমিটার রাখলে হবে না, যেহেতু মিটার পার সেকেন্ড, এটা মিটারে কনভার্ট করে নিতে হবে। 0.02 মিটার প্রবেশ করার পর তার বেগ 1/3 হ্রাস পেয়েছে। তাহলে শেষ বেগ যদি বলি, একটু খেয়াল করো, শেষ বেগ ভি সমান সমান আদি বেগ ছিল 30 ছিল আদি বেগ, হ্রাস পেয়েছে মানে বিয়োগ করে দিতে হবে। কতটুকুন হ্রাস পেয়েছে? 1/3। আগের বেগের 1/3, তাহলে আগে ছিল 30, এর 1/3। এটাকে যদি আমরা করি তাহলে কি পাবো? 30 10 20 মিটার পার সেকেন্ড। তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু বুলেটটি একটি গাছের ভিতরে প্রবেশ করছে, তার বেগ হ্রাস পেয়েছে। আর এই বেগ হ্রাস পাওয়াকে আমরা সাধারণত মন্দন বলি বা ঋণাত্মক ত্বরণ বলি। আমাদের কাজ হচ্ছে এখন ঋণাত্মক ত্বরণের মানটা বের করে ফেলা। তাহলে অতএব ত্বরণ কি হবে বলো? ত্বরণ a ইজ ইকুয়ালস টু হোয়াট? আমরা ফার্স্ট ওয়ার্ক হচ্ছে ত্বরণের মানটা বের করে ফেলা। তাহলে আমরা যে সূত্রগুলো আছে ইউ এস ভি এ, এটা দিয়ে কোন সূত্র পড়বে? তোমরা নিশ্চয়ই জানো আমাদের গতির যে সমীকরণগুলো আছে, যদি লিখি a সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এই সমীকরণ ব্যবহার করে যদি আমি এখানে a নির্ণয় করতে চাই, তাহলে ভি আছে, ইউ আছে, বাট টি তো আমাদের এখানে নাই। সুতরাং এই সূত্রটি ব্যবহার করে আমরা a নির্ণয় করতে এখন পারবো না। দ্যাট ইজ, এটা আমরা ক্রস করে দিয়ে দিতে পারি। আর এটা কি সূত্র জানো? s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই সূত্রে আমরা যদি a নির্ণয় করতে চাই, তাহলে s ও প্রয়োজন, আবার t ও প্রয়োজন। আনফরচুনেটলি টি আমাদের অনুপস্থিত। টি ছাড়া একমাত্র একটি সূত্রই রয়েছে যেখানে আমরা a বের করতে পারি, বা টি ছাড়া সমীকরণ, সেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। দেখো এই সমীকরণ যদি ব্যবহার করি, ভি আছে, ইউ আছে, এস আছে, আমরা খুব সহজেই এর মান বের করে নিতে পারি। তাহলে আমরা সূত্রটি যদি এভাবে লিখি, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি এর মান হচ্ছে 20 স্কোয়ার সমান সমান ইউ হচ্ছে 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বের করবো। এস এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিয়েছিলাম 0.02। বা আমরা যদি এর মান বের করতে চাই, পুরো সংখ্যাটাকে, এই পুরো রাশিগুলোকে বাম পাশে নিয়ে আসি, 30 স্কোয়ার প্লাস 2 দ্বারা 2 এর গুণ করলে 0.04 এ ইকুয়ালস টু 20 স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি আমরা 0.04 এ সমান সমান 20 স্কোয়ার প্লাস আছে ওই পাশে গিয়ে বিয়োগ হবে মাইনাস, বা এ সমান সমান 20 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার বাই 0.04, গুণ আছে ভাগ করে দিয়েছি। অতএব এ সমান সমান আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে 12,500 মাইনাস 12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এখানে এর মান আমরা পেয়ে গেছি 12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি এর মান এখানে পেয়ে যাই, আমরা এখন বুঝতে পারছি এখানে এই যে ত্বরণটা এ ইকুয়ালস টু মাইনাস 12,500 পেয়ে গেছি। তো নর্মালি আমরা যে কাজটা করি, প্রশ্ন বলেছে বুলেটটি সম্পূর্ণ পুরুত্ব ভেদ করতে পারবে কিনা। তাহলে এখানে আসার পরে
দ্বিতীয় যে অংশটা, এখানে একটু তোমরা বোঝার চেষ্টা করতে হবে। এরা কনফার্ম বলে দিয়েছে যে বুলেটটি আরো 1 সেকেন্ড চলবে। এখানে হচ্ছে মূল প্রবলেমটা। নর্মালি তার গতিবিধি দেখে যেটা বোঝা যায়, আমরা যদি নর্মাল অঙ্কটা করি, যদি আমরা ধরে নেই যে এই গাছের পুরোপুরি একই কাঠ বা একই উপাদান দ্বারা তৈরি, তাহলে আমাদের এটাও ধরে নিতে হবে যে এখানে যে মন্দন হয় বা ত্বরণের মান হয়, পুরা গাছের ক্ষেত্রে ত্বরণের মান একই হবে। যদি পুরো গাছ ত্বরণের মান একই হয়, তাহলে ওরা যে বলেছে যে বুলেটটি আরো 1 সেকেন্ড চললো, এটা কখনোই সঠিক হয় না। অর্থাৎ আমরা যদি নর্মাল ওয়েতে হিসাব করি, তাহলে বুলেটটি আর 1 সেকেন্ড চলে না। বাট ওরা বলে দিয়েছে যে আরো 1 সেকেন্ড চলবে। তাহলে ওদের মতো করে যদি আমরা অঙ্কটা করতে চাই, তাহলে আমরা এরপরের যে অংশটা করব, এরপর অংশটা করতে চাইলে আমাদের দেখতে হবে আরো সে কতক্ষণ চলবে, 1 সেকেন্ড। তাহলে আমরা বলো কি হবে, আদি বেগ ছিল এখানে, শেষ বেগ ছিল 20। দ্বিতীয় অংশে কাজ করার সময় যদি আমরা দ্বিতীয় অংশের কাজটা করি, তাহলে যেটা আদি বেগ ছিল, ভি এর মান কত ছিল এখানে, 20। তাহলে এই দ্বিতীয় অংশের জন্য ইউ প্রাইম ইকুয়ালস টু প্রথম অংশের যে শেষ বেগ, দ্বিতীয় অংশের জন্য এটা আদি বেগ হবে। তাহলে 20 মিটার পার সেকেন্ড। এবার বলো তো বুলেটটি কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত বুলেটটি না থেমে যায় ততক্ষণ পর্যন্ত চলবে। অর্থাৎ ভি প্রাইম ইকুয়ালস টু শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এবার নর্মালি যদি খেয়াল করো, আমরা যদি এ ব্যবহার করি, এ যেটা পেয়েছি, এ যদি ব্যবহার করি কত, -12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা এটি প্রাইম অর্থাৎ দেখি আর কতক্ষণ চলে, এই বুলেটটা প্রকৃতপক্ষে আরো কতক্ষণ চলবে এটা বের করি। এবার দেখি সূত্রটা হচ্ছে এক ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, বা টি প্রাইম ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ, ইকুয়ালস টু ভি কত, 0 মাইনাস ইউ মানে 20 বাই এর মান হচ্ছে -12,500। নর্মালি আমরা যদি দেখি 0.20 ভাগ 12,500, 1.6 tan inverse 3, 1.6 ইন্টু tan inverse 3 সেকেন্ড, অর্থাৎ প্রায় 0.016 সেকেন্ড, এরকম প্রায় 0.00, আরেকটা জিরো হবে, হ্যাঁ সরি, 0.001 সেকেন্ড। তো রিয়েলিটিটা হচ্ছে যদি এই গাছটা একই রকম হয়, একই গাছ হয়, একই উপাদান হয়, অর্থাৎ একই মন্দন হয়, তাহলে আমরা প্রকৃতপক্ষে বুলেটটি আর মাত্র 0.0016 সেকেন্ড চলে। বাট এরা বলে দিছে বুলেটটি আরো 1 সেকেন্ড চলবে। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি। ধরো সবকিছু একজন রোগীকে একজন ডাক্তার ফুল আপ টু বটম সবটুকু দেখে সে বলল যে সে আর সর্বোচ্চ 10 দিন বাঁচবে, কিন্তু আলটিমেটলি রোগীটা আরো 1 মাস বেঁচে গেল। তাহলে তোমরা বলো তো, ডাক্তার যে সবকিছু বিবেচনা করে বলছে আর 10 দিন বাঁচবে, এটা সত্যি, নাকি যে সে বাঁচছে আরো 1 মাস রিয়েলিটি, এটা সত্যি? নিশ্চয়ই সে যে বাঁচছে আরো 1 মাস, এটাই হচ্ছে রিয়েলিটি। কি হয়তো এটা বিষয় না, কি হয়েছে এটা হচ্ছে বিষয়। ওনারা বলে দিচ্ছে সে আরো 1 সেকেন্ড চলবে, কিন্তু হিসাব নিকাশ বলে না সে 1 সেকেন্ড চলার কথা। প্রশ্ন হচ্ছে, তুমি বলতে পারো তাহলে স্যার কিভাবে 1 সেকেন্ড চলতে পারে? হ্যাঁ, 1 সেকেন্ড সে আরো চলতে পারে। কিভাবে চলতে পারে? ধরো এখানে যাওয়ার পরে তার যে ব্যাগ 20 ছিল, ঠিক আছে, 20 চলার পরে ধরো এই গাছের যে উপাদান আছে, এই ফুললি এই গাছের উপাদানগুলো ধরো চেঞ্জ হয়ে গেল, ভিতরে গাছের যে কাঠগুলো আছে এগুলো খুলে অন্য উপাদান ঢোকানো হলো, যেখানে এর মন্দনের মান অনেক কমে যাবে, ত্বরণের মান কমে যাবে, অর্থাৎ বাধা অনেক কম দিবে। ফলে সে কি করবে, সে আরো যাবে, আরো যেতেই থাকবে, আরো যেতেই থাকবে। কথা বুঝতে পেরেছো? যে এখান থেকে ঠিক ছিল সব ঠিকঠাক, পরে যে গাছের অংশটুকু, এখানে গাছের উপাদান ধরো কোনোভাবে খুলে ফেলছে, খুলে বিভিন্ন ফোম ঢুকাইছে, এর ভিতরে বিভিন্ন ধরনের তুলা ঢুকাইছে, যেখানে এর মন্দন যেন বাধা কম দিতে পারে। তোমরা জানো যে বল যদি বাধা কম দেয়, তাহলে সে বুলেটটি আরো অনেকক্ষণ চলবে। সুতরাং আমাদের হিসাব করলে সে আর নর্মাল হিসাবে সে মাত্র 0.0016 সেকেন্ড চলে, বাট ওনারা বলে দিয়েছে সে আরো 1 সেকেন্ড চলবে। সুতরাং ওনাদের কথায় যদি আমরা যাই, তাহলে আমাদের মেনে নিতে হবে সে আরো 1 সেকেন্ড চলবে। তো 1 সেকেন্ড যদি চলে, তাহলে নিশ্চয়ই নতুন ত্বরণ সৃষ্টি হবে, কনফার্ম সে নতুন ত্বরণ সৃষ্টি হবে। তাহলে নতুন ত্বরণের মান আমরা বের করে নিতে হবে, টি ইকুয়ালস টু
1 সেকেন্ড। তাহলে আমরা কি লিখবো? a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। ভি কত? 0 মাইনাস 20 বাই 1, অর্থাৎ মাইনাস 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আগে যেখানে এখানে ত্বরণ ছিল মাইনাস 12,500, এখন কিন্তু আর 12,500 ত্বরণ নাই, এখন ত্বরণ হয়ে গেছে মাইনাস 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ তার ত্বরণ যদি, এই অংশের ত্বরণ যদি মাইনাস 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে সে আরো 1 সেকেন্ড চলবে। যদি এইভাবে চলে তাহলে আমি দেখি, নতুন ত্বরণ বের করলাম, কত হলো? মাইনাস 20। এখন দেখি সে আরো কতক্ষণ চলবে। অতএব পরবর্তী 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, s equals to কি কি দেওয়া আছে দেখি, ইউ প্রাইম দেওয়া আছে, দ্বিতীয় অংশের ইউ প্রাইম দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, নিশ্চয়ই সে থেমে যাবে, শেষ বেগ 0। এবার টি কত সেকেন্ড চলবে? 1 সেকেন্ড চলবে। s equals to হোয়াট? তাহলে আমরা লিখতে পারি s equals to u প্লাস v বাই 2 ইন্টু টি। ইউ এর মান হচ্ছে 20, v এর মান 0 বাই 2 ইন্টু টি এর মান 1 সমান সমান সে আরো 10 মিটার চলবে। অথবা আমরা যেহেতু ত্বরণ বের করে ফেলছি, আমরা লিখতে পারি s equals to ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। অথবা এইভাবে করতে পারি, আমরা এইভাবে করতে পারি। ইউর মান হচ্ছে 20 ইন্টু টি এর মান হচ্ছে 1 প্লাস হাফ ইন্টু মাইনাস 20 ইন্টু 1 স্কোয়ার সমান সমান 20 মাইনাস 10 সমান সমান 10 মিটার। আমরা এইভাবে করে নিতে পারি, এভাবে করে নিতে পারি। অর্থাৎ তাদের অনুযায়ী তারা যে প্রশ্নটি করেছে, যদি আমরা তাদের প্রশ্নটি সঠিক ধরে নিই, তাহলে আমরা বলতে পারি সম্পূর্ণ জাস্ট 6.5 সেন্টিমিটার হচ্ছে এই কাঠের বা তক্তার পুরুত্ব। আর এই বুলেট সে 10 মিটার মানে বুঝতে হবে তোমাদের প্রায় 1000 সেন্টিমিটার, প্রায় 1000 সেন্টিমিটার। পরের মুহূর্তে 1000 সেন্টিমিটার প্রবেশ করেছে এবং প্রথম প্রবেশ করেছে 2 সেন্টিমিটার। দ্যাট মিনস এই বুলেটটি 1002 সেন্টিমিটার প্রবেশ করে, অর্থাৎ অথচ মাত্র কাঠের পুরুত্ব কত? 6.5। এটা পুরোপুরি অলৌকিক মনে হচ্ছে আমার কাছে। তো প্রকৃতপক্ষে তোমরা যদি আমার কথাটা বুঝতে চাও বা আমি কি বলতে চাই সেটা শুনতে চাও, এই প্রশ্ন সম্পর্কে আমার কমেন্টস হচ্ছে এই প্রশ্নটা নিতান্তই ভুল। অর্থাৎ তারা বলতে চাচ্ছিল যে সে আরো 0.001 সেকেন্ড চলে অথবা 1 × 10⁻³ সেকেন্ড চলে, এটা বলার দরকার ছিল। এটা না বলে 1 সেকেন্ড প্রিন্টিং মিস্টেক অথবা ভুল হয়েছে প্রশ্নটা। তো যাই হোক, প্রশ্নটা ভুল হলে ওই ভুল প্রশ্নটা আমি একটা সমাধান করে দিলাম। আর যদি এটাকে আমরা প্রশ্নটাকে ভুল হিসাবে চিন্তা করি, তাহলে প্রথমে আমরা বলবো যে এটা নরমালি সে আর 1 সেকেন্ড চলেই না, এখানেই ভুল। তখন আমরা নরমাল অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আগের অঙ্কগুলো করতাম, যে প্রথমে এর মান বের করে ওই এর মান ব্যবহার করেই পরের দ্বিতীয় অংশে আমরা দ্বিতীয় অংশের এস বের করে 2s যোগ করে আমরা করে দিতে পারি যে 6.5 সেন্টিমিটার যাবে নাকি যাবে না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।